সিরিজ হারের পরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। মান অভিমান থেকে নয়, বরং দলের ভালোর জন্য এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ড্রেসিং রুমে ৩ জন অধিনায়কের প্রয়োজন মনে করেন না নাজমুল হোসেন। টেস্টে ব্যর্থতার জন্য ধারাবাহিকতার অভাবকে দুষলেন বিদায়ী অধিনায়ক। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। এবং শ্রীলঙ্কা সফরের আগে থেকেই গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়, বিশেষ করে আলোচনা না করেই ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অভিমান ছিল নাজমুল শান্তর। টেস্ট সিরিজ শেষ হতেই ঘোষণাও দিয়ে দিলেন তিনি। যদিও সিদ্ধান্তটা কোনো মান অভিমান থেকে নয়, বরং দলের ভালোর জন্য নিয়েছেন বলে দাবি নাজমুল শান্তর। এক ড্রেসিং রুমে ৩ অধিনায়কের পক্ষে নন তিনি। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। গলের পারফরমেন্স কলম্বোতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন নাজমুল শান্ত। মাঝে মধ্যে টেস্ট জয় বা ড্র করলেও ধারাবাহিকতার অভাবকেই দুষলেন টাইগার অধিনায়ক। আগের থেকে একটু বেটার রেজাল্ট হচ্ছে, মাঝে মধ্যে আমরা জিতছি, মাঝে মধ্যে খেলাটা ড্র করতে পারছি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি স্পিনারদের ক্ষেত্রে দেখেন, বাইরে এসে স্পিনাররা উইকেট নিচ্ছে। সো এই পজিটিভ দিকগুলো আছে। বাট আমার কাছে মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা খেললাম, এই টেস্টটা আরও ভালোভাবে খেলা উচিত ছিল। ঘরোয়া ক্রিকেটের কাঠামোকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নাজমুল শান্ত, যে কারণে বিজয়ের মতো ক্রিকেটার এনসিএল বিসিএলে ভালো খেললেও জাতীয় দলে মুখ থুবড়ে পড়ছেন। ঘরোয়া ক্রিকেটকে নিজেদের স্কিল উন্নয়ন আর ভুল ত্রুটি শোধরানোর প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগানোর পরামর্শ বাংলাদেশ অধিনায়কের। প্লেয়ারদেরই বুঝতে হবে যে আসলে আমি কোন চ্যালেঞ্জটা ফেস করবো ইন্টারন্যাশনালে। তো ওই অনুযায়ী ঘরোয়া ক্রিকেট যখন আমরা খেলবো, তখন ওই চিন্তা ভাবনাটা নিয়ে যেন আমরা খেলি এবং ওই প্র্যাকটিসটা যেন ওইখানে আমরা করি এবং ওই অনুযায়ী আমি যেন ইউটিলাইজ করার চেষ্টা করি ওই প্ল্যানগুলো। টেস্ট সিরিজের ব্যর্থতা ঘোচাতে এবার সাদা বলের ক্রিকেটে চোখ বাংলাদেশের।